নমস্কার সবাইকে। খেলনাবাটি পেজে আবারও সবাইকে স্বাগতম। সবাই পেজে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের রেসিপি হলো ডালের বড়ি দিয়ে খুব দারুণ একটা সবজি, খেতে ভীষণ ভালো হয়। চলুন দেখা যাক কীভাবে করি। এখানে প্রথমেই আমি লাউয়ের ডগা আর পাতা নিয়ে নিয়েছি, আর এখানে আমি সবজিগুলোকে কেটে রেখেছি। আলুগুলোকে এভাবে আমি দুভাগ করে কেটেছি, সাথে নিয়েছি বেগুন, শিম। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব ফোড়ন, 3টে শুকনো মরিচ। এবার এগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম ডালের বড়িগুলো। ডালের বড়িগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। এখানে আমি ব্যবহার করেছি খেসারি ডালের বড়ি। এগুলো একটু এরকম ছোট ছোটই হয়। এগুলো করে রেখে দিলে বেশ অনেক দিন অনেক সবজিতে খাওয়া যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার বড়িটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব মশলা, 1 চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাঁচামরিচের বাটা, সাথে স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল, আর দিয়ে দিয়েছি আমি অনেকগুলো চেরা কাঁচামরিচ। মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিব সবজিগুলো। যেহেতু এদিকে আমি এক্সট্রা করে আর শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, পুরোটাই কাঁচামরিচে রান্না হবে। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে ঢেকে দিব। 5 মিনিট পরে ঢেকে নিয়ে তোলার পরে এরকম জল বেরিয়ে এসেছে। আমি আবার একবার ঢেকে দেব। রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এইবার প্রায় সেদ্ধ হয়ে আসলে আমি উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব, যেন এক্সট্রা যে জলটা বেরিয়ে এসেছে সেটা যেন একদম টেনে আসে। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে একটু মিক্সড করে নেব। হালকা আঁচে খুব সুন্দরভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর সবজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। আর দিতে হবে সামান্য একটু চিনি। 2 মিনিট রান্না করে নিলেই একদম রেডি। এই তো আমি সুন্দর নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভীষণ পছন্দ করবে। ডালের বড়ি দিয়ে এভাবে রান্না করলে ভীষণ মজা হয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।